কোষে দেখি 23.1। 23.1-এর পরের পৃষ্ঠাতে যাচ্ছি। 7 নম্বর অঙ্ক। যদি cot A = 4/7.5 হয়, তাহলে cos A এবং cosec এর মান নির্ণয় করো এবং দেখাই যে 1 প্লাস cos স্কয়ার A = cosec স্কয়ার A। এটা আমাদের অঙ্ক, এটা আমাদের করতে হবে। তাহলে আমাদের প্রথমে অঙ্কটাতে কি আছে? cot A = 4/7.5। cot A = 4/7.5। এই অঙ্কটাকে আমরা এখান থেকে দশমিক তুলেও করতে পারি, দশমিক রেখেও করতে পারি। তো দশমিক যদি না তুলি তাহলে আমাদের এরকম একটা ত্রিভুজ হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে cot A = 4/7.5 হলে তাহলে আমরা এই কোণটাকে অবশ্যই এ ধরবো, কারণ আমার এই কটের মধ্যে যেটা থাকবে কোণ, সেটাকে ধরে তো আমরা ত্রিকোণমিতি করব। তাহলে যেহেতু এটা cot A, তাহলে আমরা এই বিন্দুটাকে, এই কোণটাকে এ ধরে নিলাম। এবার বাকি এ ধরলে এটাকে বি সি যা খুশি ধরি, এক্স ওয়াই জেড যা ইচ্ছে আমরা ধরতে পারি। তাহলে এটা যদি cot A হয় তাহলে আমরা ধরলাম এইটা বি, এইটা সি। তাহলে ত্রিভুজটা হচ্ছে এবিসি, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে cot A কার উল্টা? tan এর উল্টা। tan মানে কি ছিল, কি বলছিলাম? টেরা লম্বাভূত। টেরা মানে tan, লম্ব বাই ভূমি। তাহলে cot কি? tan এর উল্টা। তার মানে এটা ভূমি বাই লম্ব। তাহলে এটা কি হবে? ভূমি কত হবে? 4, লম্ব কত? 7.5, তাই না? তাহলে 4, ভূমি হচ্ছে 4, লম্ব হচ্ছে 7.5। তাহলে এখান থেকে আমরা অতিভুজটাকে বের করব। তাহলে অতিভুজটাকে যদি আমরা বের করতে চাই তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্রটা লাগাবো। তাহলে এখানে প্রথমে আমরা একটা জিনিস ধরবো, যেটা আমরা প্রথমেই বলছিলাম, যে যদি এরকম থাকে তাহলে আমরা ধরবো একটা কে লাগিয়ে দিব, কনস্ট্যান্ট লাগিয়ে দিব। তাহলে এখানে আমরা লিখবো, মনে করি সমকোণী ত্রিভুজ, মনে করি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা না লিখলে হয়, ত্রিভুজ চিহ্ন দিলে এই সমত্রিভুজটা লিখতেও হবে না। ত্রিভুজ এ বি সি এর অ্যাঙ্গেল বি = 1 সমকোণ। তোরা যারা নতুন আসছিস হয়তো বুঝতে পারবি না সমকোণ কি। সমকোণ মানে 90 ডিগ্রি, মানে বিকোণ মানে এইটা, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা আর এই কোণটা হবে সূক্ষ্মকোণ। 90 ডিগ্রির কোনো কম যদি কোনো কোণ হয় তাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। তাহলে আমাদের এই কোণটা দেওয়া আছে, এটা সূক্ষ্মকোণ। এই সূক্ষ্মকোণটাকে ধরে আমরা কাজটা করব, কারণ যেটাকে আমরা সূক্ষ্মকোণ ধরবো সেটাকে ভূমি এবং অতিভুজ ধরেই করব। তাহলে এটা যদি সূক্ষ্মকোণ আমাদের বইয়ে দেওয়া আছে, যেহেতু cot A, তাহলে cot A মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে আমরা ধরলাম ভূমি 4 আর লম্ব হচ্ছে 7.5। কিন্তু আমরা সেটা একটা কনস্ট্যান্ট লাগাবো, তার জন্য আমরা একটা কি করব? এখানে একটা কে লাগাবো, 4K 7.5K। তোরা যারা নতুন আসছিস হয়তো পরে দেখছিস, কিংবা যারা নতুন দেখবি, এটা মাথার মধ্যে রাখবি, যেটা অনুপাত আছে, অনুপাতের সাথে আমরা একটা কে দিব। কেন দিব এই জিনিসগুলো আমি আগে বুঝিয়েছি, আবার এখন বারবার বোঝাতে গেলে সমস্যা দাঁড়াবে, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাই হোক, তাহলে আমরা এখানে ভূমি আর লম্ব পেয়ে গেছি। তাহলে আমরা এখন অতিভুজটা বের করব। তাহলে আমরা যে এখানে কেটা ধরলাম, এটা আমরা একটা লাইনটা আমরা লিখবো। আমি যখন পড়াই আমি কিন্তু এগুলো দেখাই না, লিখি না, তবু আমি এখানে লিখে দিচ্ছি, কারণ পরীক্ষার খাতায় ভাষাগুলো লিখতে লাগবে। তাহলে মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি হচ্ছে 1 সমকোণ, এবং
লম্ব ইজুকাল টু বিসি। এই যে এইটা লম্ব হবে, কারণ এ কোণটা ধরলে পরে আমরা অতিভুজ সাথে বাহুটাকে ভূমি ধরবো আর পাশেরটাকে লম্ব ধরবো। তাহলে বিসি ইজুকাল টু, যেহেতু আমরা ভূমি বাই লম্ব, তো লম্ব নিচে আছে 7.5, এটাকে আমরা লম্ব ধরবো। বিসি ইজুকাল টু 7.5 সাথে একটা কে দিয়ে দিব। ভূমি ইজুকাল টু, এই যে এখানে ভূমি কত 4, তাহলে ভূমি ইজুকাল টু এবি ইজুকাল টু 4 কে দিলাম, পেয়ে গেলাম। তাহলে আমরা লম্ব আর ভূমি পেয়ে গেলাম। এবার অতিভুজটাকে বের করতে হবে, কারণ আমি এই তিনটে বাহুর মান যদি না জানি তাহলে তো আমাদের ত্রিকোণমিতির অনুপাতগুলো করা সম্ভব না। আমি এর আগেই বলছি, আমাদের যে 6টা অনুপাত ছিল, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, স্যাক থিটা, কট থিটা, তো এগুলো কি ছিল? বাহুগুলোর অনুপাত। তাহলে আমরা দুটো বাহু জানি, আরেকটা বাহু তো আমার জানতে হবে, নাহলে তো আমার ত্রিকোণমিতি করা সম্ভব না। তাহলে আমরা এসিটাকে বের করব। তাহলে এসিটাকে যদি আমরা বের করি, তাহলে আমরা কিভাবে বের করব? পিথাগোরাসের সূত্রটাকে কাজে লাগাবো। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই, এখানে এটা লিখতে পারিস যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পিথাগোরাসের সূত্র থেকে পাই। কি পাই? কি ছিল সূত্রটা বলতে পারবি? সূত্রটা ছিল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজুকাল টু অধিভুজ স্কয়ার। আমি সেটা লিখলাম না, আমি লিখলাম লম্ব স্কয়ার মানে হচ্ছে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে এবি স্কয়ার ইজুকাল টু অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার। তাহলে এটা যদি বিসি স্কয়ার হয় তাহলে এটা কত হবে? 7.5K তার হোল স্কয়ার। এখানে কিন্তু ব্রেকেট দিতে হবে, এর আগে বারবার করে বলেছিলাম আমি, কারণ এই কে এরও স্কয়ার পড়বে, সংখ্যাটারও একটা স্কয়ার পড়বে, তার জন্য ব্রেকেট দিতে হবে। প্লাস এবি স্কয়ার, এবি মানে কত 4K, 4K তার হোল স্কয়ার ইজুকাল টু কি হলো? এসি স্কয়ার। এইবার 7.5 এর স্কয়ার, এর আগে তোদের আমি বলেছিলাম যে একবার গুণ করা যায় যদি শেষে 5 থাকে এবং একই চিহ্ন হয়, একই সংখ্যা হয়। এটা 75, এটাও 75, একবার গুণ করে দেওয়া যাবে। কিরকম সেটা? 5 5 25, 7-এর পরের সংখ্যা কি 8, 7 8 56। ঠিক আছে, তাহলে 7.5 7.5, এখানে একটা এক ঘর পর দশমিক, এখানে এক ঘর পর দশমিক, এখানে একটা দশমিক পরে দুই ঘর পরে, এক ঘর এক ঘর মানে মোট 2 ঘর। তাহলে এখানে 2 ঘর পরে দশমিকটা বসবে। এই গুণগুলো একবারে করা যায়, এর আগে তোদের অনেকবার বলেছিলাম আমি। মনে কর 25 গুণন 25, যদি শেষে 5 থাকে একই সংখ্যা হয়, 5 5 25, 2 এর পরের সংখ্যা কি 3, 3 দুগুণে 6, 625, বা 35কে 35 দিয়ে গুণ, 35 35, 5 5 25, 3 এর পরের সংখ্যা 4, 3 4 12, 1225। এটা মাথায় রাখবি, শেষে 5 থাকবে এবং যেই সংখ্যা হবে দুটো একই সংখ্যা হবে, তখনই এই গুণটা করা সম্ভব। তাহলে আমি এই 75কে 75 দিয়ে আলাদা গুণ করলাম না, একবারে হয়ে গেল আমাদের কত 56.25, 7.5 হোল স্কয়ার করলে এটা আসে, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। তাহলে এটা হলো কে স্কয়ার যোগ 4K হোল স্কয়ার মানে কি 4K ইন্টু 4K, 4 4 গুণ হয়ে হবে 16, কে স্কয়ার মানে কে স্কয়ার ইজুকাল টু কি হলো? এসি স্কয়ার। তারপরে এইবার দেখ, এইটাও কে স্কয়ার ও এটা কে স্কয়ার, দুটো একই জিনিস, এদের পাওয়ার একই আছে, তাহলে এটা যোগ বিয়োগ করা যাবে। এই অ্যালজেব্রার যোগগুলো কিন্তু আমি বারবার করে বলেছিলাম, এই জিনিসগুলোর কনসেপ্ট ক্লিয়ার না হলে কিন্তু অঙ্ক করা পসিবল না। ঠিক আছে, তাহলে এইটা কত হবে? 56.25 আর 16, এখানে দশমিক দিবি, 16টাকে এখানে লিখবি না এদিকে লিখবি? গেস কর তো কোন দিকে লিখবি? এই দিকে হবে, বা দিকে দশমিকটা, এইটা হচ্ছে 16, কিছু নেই মানে আগে বা দিকে আসবে, দশমিকের পরে এটা কি হবে? 0। তাহলে এটা যোগ করলে হবে 5 2 6 আর 6 12 2, হাতের হলো 1, 5 একে 6 আর 1 7, তাহলে এই দুটো যোগ করলে কত হলো? 72.25 কে স্কয়ার ইজুকাল টু এসি স্কয়ার। তাহলে আমাদের কি বার করতে হবে? এসিটা বের করতে হবে। তাহলে আমি এই কথাটাকে ঘুরিয়ে বললাম, এইটা ইজুকাল টু এইটা আমি বললাম
এইটা ইকুয়াল টু এইটা, এসি স্কোয়ারটাকে আগে লিখলাম আর এটাকে আমি পরে নিয়ে চলে গেলাম, 72.25 কে স্কোয়ার। আশা করি বুঝতে পারছি সবাই। তাহলে এটাকে আমি এবার যদি এসি বার করতে চাই, কিংবা এখানে যদি বুঝতে অসুবিধা হয়, মনে করো এসি এসি স্কোয়ারটাকে এই পাশে আনলাম, এটা মাইনাস হয়ে গেল, এটা ওই পাশে নিয়ে গেলাম, এটা মাইনাস হয়ে গেল, এই মাইনাস কেটে গেল, এবার তো কোনো প্রবলেম নেই। এবার এসি স্কোয়ার যদি এইটা হয়, তাহলে এসি কত হবে? √ওভার 72.25। তাহলে এটাকে আমরা লিখে দিই, বড় করে রুট করে দিই। আর একটা হবে, দাঁড়া দেখাচ্ছি, এটাকে লিখলাম 7225 ডিভাইডেড বাই, এই দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, দুইটা শূন্য দিয়ে দিলাম, আর এখানে রইল কে স্কোয়ার। এই যে কে স্কোয়ারটা, জাস্ট আমি উপরে রুটটা দিলাম, তাহলে এখানে একটা কে স্কোয়ার রয়ে গেল। এইবার রুট করলাম, 100 রুট করলে কত হবে? 10, 10 গুণন 10 মানে কত? 100। দুইটা 10 থেকে একটা 10 নিয়ে নিলাম, না হলে পরে ওই যে এরকম করে লসাগু করে যেটা হয় আমি দেখিয়েছিলাম, এগুলো এত দেখানো পসিবল না, এগুলো তোরা আলাদা করে শিখবি যদি না না পারিস কেউ। আর 7225 আমি এটার বর্গমূলটা ভাগ প্রসেসে করাচ্ছি, ঠিক আছে? 7225, তাহলে আমি এর আগেও দেখিয়েছিলাম, যারা নতুন আসছিস তারা হয়তো দেখিস নেই। জোর মানে আমি জোড়ায় জোড়ায় করে যাব, লাস্টে যদি বেজোড় থাকে বেজোড় থাকবে, তো এখানে এক জোড়া নিলাম, পরে আমাদের এক জোড়াই হয়ে গেল। এখানে যদি আরেকটা থাকতো, একা পড়ে থাকতো, তাহলে ওটাকে একটা সংখ্যা হিসেবে ভাবতাম। তোরা যদি না বুঝিস, তাহলে যখন অফলাইন ক্লাস হবে আমাকে বলবি, অফলাইনে আমি আবার ওইটা বুঝিয়ে দেবো ভালো করে। এখন ওটা এইভাবে দেখ, আর নাহলে পর আরেকটা প্রসেস আছে সেটা আমি দেখিয়ে দেবো। তাহলে এটা 72, নামতা বলতে থাক, কত নামতা বলবি? এককে 1, তারপর 2 দুগুণে 4, 3 তিরিখে 9, 4 চারা 16, 5 5 25, 6 6 36, 7 7 49, 8 8 64, 9 নং 81। 9 নং 81 হলে বড় হয়ে যাচ্ছে, 8 বার দিব, 8 দিলে কত হচ্ছে? 8 8 64। তাহলে এখানে কত হবে? বিয়োগ করলে 8। এবার এটা যে আমরা কেটে আনবো, ভাগ করলে পরে যে দুটা কেটে আনতাম, এখানে তা হবে না, পুরো জোটটা চলে আসবে। তাহলে 825, 8-এর ডবল কত হবে? 16, এখানে 16 বসাবো, ঠিক আছে? কতবার দিব তাহলে দেখতো? 5 বার দিলাম, 5 5 25-এর 5 5 25-এর 5, হাতে কত? 2, 5 30 আর 2 32-এর 2, হাতে কত? 3, 5 কে 5 আর 3 না 8 হয়ে গেল। তাহলে বর্গমূল হলো আমাদের 85। তাহলে এই কে স্কোয়ারটা এখানে বসিয়ে দিলাম, আর রয়ে গেল আমাদের 85 এইখানে। এইবার তাহলে এখানে হয়ে গেল আমাদের 85 ইন্টু 85, আর নিচে হবে 10 ইন্টু 10। 85 ইন্টু 85 করলে পরে আমাদের এইটা হবে, এটা যে 85 বের হলো, ঠিক আছে? তাহলে আমাদের এই 85-এর থেকে একটা 85 বাইরে আসবে, আর দুইটা 10-এর থেকে একটা 10 বাইরে আসবে, কে স্কোয়ার থেকে একটা কে বাইরে আসবে। কে স্কোয়ারে বর্গমূল করলে কি হবে? দুইটা কে আছে, একটা কে নিলাম, 85 ইন্টু 85 যে বর্গমূল করলাম, এই দুটো গুণ করলে এটা হবে। আর 100 মানে 10 গুণন 10, তাহলে দুইটা 10-এর থেকে একটা 10 বাইরে নিয়ে আসলাম, 85 থেকে একটা 85 বাইরে আনলাম, কে স্কোয়ার থেকে কে বাইরে নিয়ে আসলাম, তাহলে 85 এর নিচে 10 আছে, তাহলে এটা কি হয়ে যাবে? 8.5। এটা কত হলো? 8.5। কারণ এটাকে দেখিয়েছিলাম 8.5 মানে 8.5 মানে কি? এই দশমিকটা উঠে যাবে, এক আসবে, দশমিকের পর এক ঘর একটা শূন্য, সেটাই তো 8.5 করলাম। তাহলে এটা পেয়ে গেলাম আমাদের 8.5 কে। তাহলে আমরা এটা কাকে পেয়ে গেলাম? এটা আমরা পেয়ে গেলাম এই যে এসিটাকে পেয়ে গেলাম এইখানে, ঠিক আছে? তাহলে এই যে এসি কত পেলাম? 8.5 কে। এই 8.5 কে আমরা পেলাম, এটা আমরা এখানে বসিয়ে দিলাম 8.5 কে। এবার পিকচারটা ড্র করে নে। তাহলে আমি যখন দেখ ত্রিভুজটাকে, দাঁড়া ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছে, ক্যামেরাটা একটু ঠিক করে নি।
অসুবিধা হচ্ছে ক্যামেরাটাতে। এইবার দেখ, ত্রিভুজটা নিশ্চয়ই দেখতে পাচ্ছিস। তাহলে আমাদের এখানে তিনটা মান পেয়ে গেলাম। অঙ্কে আমাকে বলেছে কজ এ বের করতে। এবার কজ এ বের করতে পারবি নিশ্চয়ই। কজ এ, এ মানে এই কোণটা। কজ মানে কি, কি বলেছিলাম? কজ মানে কি বলেছিলাম মনে আছে? কবরে ভূত আছে। কবর মানে কজ, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, তাই না? তাহলে কজ এ, তাহলে এখানে আমাদের কত? ভূমি কত? 4K, অতিভুজ কত? 8.5K। এই কে কেটে গেল, তাহলে কত হবে অ্যান্সার? 4/8.5। আর কি বের করতে বলছে? কোসেকে। কোসেকে মানে কি? কার উল্টা? কোসেক সাইনের উল্টা। সাইন কি বলেছিলাম? সমুদ্রে লবণ আছে, তাই বলেছিলাম না? তার মানে সাইন মানে কি ছিল? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত আমাদের? 8.5K বাই লম্ব 7.5K। এই কে কেটে গেল। এখানে হবে এই পয়েন্টটা কেটে যাবে, কারণ এই পয়েন্টটা তুলে উপরে একটা 10 যাবে, আর এই পয়েন্টটা তুলে নিচে দশমিকের জন্য 10। এই দশ কেটে যায়, তার জন্য আমরা ডাইরেক্ট দশমিকটা কাটতে পারি। তাহলে কত হলো? 85/75 হলো। এইবার এটা 5 দিয়ে কাটবে। এটা 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5, 3 35, 5 7 35। আর এটা কত হবে? 3 দুগুণে 6, 5 1 15, 3 5 15। তাহলে 17/25। বুঝতে পারলি সবাই? এই দেখ অ্যান্সার কত আছে, কোষে দেখি 23.1। 7 নাম্বার কজে 8/17। আর কোষে কে আছে? 17/15। আচ্ছা শোন, এখানে তোদের বইয়ের অ্যান্সারটাতে একটু অন্যরকম আছে, চেঞ্জ করা আছে। হুম কোথায় আছে অ্যান্সারটা? 8/17 আর 17/15। এখানে আমি কাটাকাটিতে ভুল লিখে ফেলছি, এখানে 1 হবে। 5 অক্ষে 5, 5 5 25, 15। তাহলে এটা হবে 17/15। আর এইটাকে করবি 4। এখানে হচ্ছে 8.5 আছে না, এই দশমিকটাকে উঠাই দে। তাহলে কি আসবে? উপরে 1 আর একটা 0 হয়ে গেল। তারপরে তাহলে এই 85 আর 10 5 দিয়ে কাটাকাটি যাবে। এর আগে বলেছিলাম শেষে 0 বা 5 থাকলে 5 দিয়ে যায়। তাহলে এটা শেষে 0 আছে, তোরা জানিস এটা 5 দুগুণে 10। আর এইটা 5 দিয়ে কাটলে কত হবে? 85। তাহলে কত? 5 অক্ষে 5, 35, 5 7 35, তাই না? তাহলে উপরে কত হলো? 4 দুগুণে 8, নিচে হলো 17। এই যে বইয়ের অ্যান্সারের সাথে মিলে গেল। তার মানে আমরা কত পেয়ে গেলাম এবার? cos a সমান সমান 8/17, cosec a সমান সমান 17/15। এই যে এটা 15 হবে, আমি একটু ভুল করে ফেলছিলাম তখন কাটাকাটি করতে গিয়ে 2 লিখে ফেলছিলাম। ঠিক আছে, তো আমাকে কে মেসেজ করছিস আমি জানতে পারলাম না, আমি বুঝতে পারিনি এখন পর্যন্ত। তো রিকোয়েস্ট করছিস, আমি ভিডিওটা করলাম, যে নাম্বার থেকে আসছে তাকেও পার্সোনাল আমি তাকে ভিডিওটা শেয়ার করলাম, এবং এটা আমাদের গ্রুপেও আমি দিয়ে দিলাম। বুঝতে পেরেছি সবাই? তাহলে অঙ্কটা এক ঝলক এখানে একটু দেখে নিতে পারিস, দেখে নে ভালো মতন সবাই। এখানে অঙ্কটা এই ভিডিওতে, এখানে ভিডিওতে পুরো করা আছে এই প্রশ্নতে। লাগে পজ করে দেখে নিবি, চেক করে নিবি। আর এদিকের এই পৃষ্ঠাতে এটা আছে। ঠিক আছে, নেক্সট অঙ্কের কথা রিকোয়েস্ট করছিস, নেক্সট টাইম করে দেখাচ্ছি। 8 নম্বর অঙ্ক দেখ। 8 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? সাইন সি ইজ ইকাল টু 2/3 হয় তবে cos c ইন্টু কোসেক সি এর। ওহো, এই আমি ভুল করে ফেলছি রে, সাথে একটু অঙ্ক বাকি আছে। বলছে যে দেখাও যে 1 প্লাস কট স্কোয়ারে ইজ ইকাল টু কোসেক স্কোয়ারে। সাথে আর একটু বাকি ছিল, কজ আর কোসেকে তো বের করলাম, 1 প্লাস কট স্কোয়ারে এটা বের করি, এটা আমি একটু বের করে দেখাই। হ্যাঁ, তাহলে ওটাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে করতে হবে। তাহলে আমরা এটা কি করবো? লেফট হ্যান্ড সাইড কি হবে? 1 প্লাস কট স্কোয়ারে করি। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা ধরবো, রাইট হ্যান্ড সাইড কোসেক স্কোয়ারে ধরবো। তো আগে লেফট হ্যান্ড সাইড বের করি। তাহলে LHS ইজ ইকুয়াল টু কি? 1 প্লাস কট স্কোয়ারে, তোরা বইটা বের কর সামনে রাখ। 1 প্লাস কট স্কোয়ার এ, তাহলে 1
প্লাস কট মানে তো দেওয়াই আছে, কট মানে কি দেওয়া আছে, আগেই দেওয়া আছে না 4/7.5, মানে কট মানে কি ভূমি বাই লম্ব, 4/7.5 কে কে কেটে যাবে, বা বইয়ে তো প্রথমেই দেওয়া আছে কট মানে 4/7.5, তাহলে 1 প্লাস কট স্কোয়ারে, তাহলে 1 প্লাস কট মানে 4/7.5 তার কি হোল স্কোয়ার। কটের মান তো বইয়ের মধ্যে প্রথমেই দেওয়া আছে, আমাদের দেখারই ব্যাপার নেই, এখানে মানটা বসাবো, তাহলে 1 প্লাস 4/7.5 হোল স্কোয়ার। আমরা করছিলাম না যে এখানে 56.25 আসছিল না, বা নিজে নিজে তো করতে পারিস। 7.5 মানে কি 5 5 25, 7 পরের সংখ্যা 8 7 8 56, 2 ঘর পরে দশমিক পড়বে, তাহলে এটা হচ্ছে 1 প্লাস এটার হোল স্কোয়ার না, তাহলে এটা 4 স্কোয়ার মানে কত হবে 16, আর নিচে এটা কত হবে 56.25, দশমিকের পর একটা 25 বলা যাবে না, ভেঙে ভেঙে বলতে হবে 25, তাহলে লসাগু কত হবে 56.25, আর এইটা কত হবে, এটা নিচে 1 ধরবো, 1 দিয়ে এটাকে ভাগ করলে 56.25 থাকবে, আর এটা কি উপরে গুণ হবে। যদি না পারিস অন্য ভিডিও আছে দেখে নিবি, ভগ্নাংশের যোগ বিয়োগ কিরকম করে হয়, যোগ এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 1, এটা সেম, এটা ভাগ করলে কত হবে ভাগফল 1, 1 দিয়ে উপরে গুণ হবে, তাহলে কত হলো 16, তাই না। তাহলে আমরা এটা এবার যোগ করব, এই আমরা এখানে যোগ করেছিলাম না এর আগে 56.25 পিথাগোরাসের সময় 16 দিয়ে যোগ করেছিলাম, 72.25 আসছিল, তাহলে এটা যোগ করলে হবে 72.25, এই 2 5 বসে গেল, 6 আর 6 12 2, কারণ এটা দশমিকের বাঁ পাশে বসবে 16টা, একটা যোগ করে নিবি, এত কিছু বলা যাবে না, এত ডিভাইডেড বাই 56.25, ঠিক আছে। এইবার এই দশমিক আর এই দশমিকটা কি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে দেখ এটা অ্যাকচুয়াল 25 দিয়ে ডাইরেক্ট কাটবে, তোরা পারবি না তাই আমি ছোট করে দিচ্ছি, শেষে 5 আছে 5 দিয়ে কাটবে, কোন সংখ্যা 3 দিয়ে যায় কিনা কি করে বুঝবো, এগুলো যোগ কর, 7 আর 2 কত 9, 9 আর 2 11, 11 আর 5 16, তাহলে এটা 3 দিয়ে যাবে না, কারণ 3 5 15 হয়, মানে উপরে সবগুলোকে যোগ করবি, সংখ্যাগুলোকে যোগ করার পরে যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ভাবি এটা 3 দিয়ে যাবে, তো যোগ করলাম, 7 আর 2 কত 9, 2 11 আর 5 16, তার মানে 3 5 15 হয়, 16 তো যায় না, তাহলে চোখ বুঝে বলে দিবি এটা 3 দিয়ে কাটবে না, তাহলে শেষে যেহেতু 5 আছে তাহলে এটা 5 দিয়ে কাটবে, পুরোটা কাটলাম, 7 5 5, বাঁচলো কত 2, 22, 4 5 20, তাহলে 22 দিকে 20 গেলে কত থাকলো 2, এই 2টা এখানে আসবে 2 এর আগে, কত হলো 22, আবার দিলাম 4 বার, 4 5 20, তাহলে 22 দিকে 20 গেলে কত থাকলো 2, এই 2টা 5 এর আগে আসবে, হয়ে গেল 25, 5 5 25, তাই না। আচ্ছা, এই 5625 কে 5 দিয়ে কাটলে কত হবে, 5 5 6, আবার একবার দিলাম 5 5, বাঁচলো 1 12, 5 দুগুণে 10, বাঁচলো 2 5, এই গেল, আবার এইটা শেষে 5, এটাও 5, আবার 5 দিয়ে কাটবে, 5 দুগুণে 10, বাঁচলো 4 44, 5 8 40, বাঁচলো 4 45, 5 নং 45, এটা 5 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণে 10, বাঁচলো 1 12, আবার কত দিব 5 দুগুণে 10, আবার বাঁচলো 2 25, 5 5 25, আর যাবে না, তাহলে এটা কত হচ্ছে 289/225। এবার RHS টা দেখি কত বাড়া, রাইট হ্যান্ড সাইডটা, রাইট হ্যান্ড সাইড কত বলছে কোসেক স্কোয়ারে, তাহলে কোসেক স্কোয়ারে মানে পিকচারে আমি দেখি কোসেক মানে কি সাইনের উল্টা, সাইন মানে লম্ব বাই অতিভুজ না, তার মানে কোসেক হলে কি হবে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা কত হবে 8.5 বাই লম্ব মানে কত 7.5, যেহেতু এখানে স্কোয়ার তার পুরোটাই হোল স্কোয়ার, এত বড় কাটাকাটি করার দরকার ছিল না রে, 8.5 হোল স্কোয়ার করলে কত হবে, এই যে বলছিলাম 85 ইন্টু 85, যদি একবার গুণ করি কত 5 5 25, 8 এর পরের সংখ্যা কি 9, 8 নং 72, হ্যাঁ, তাহলে এটাকে লিখলাম 72 টু 5, তাহলে এখানে একটা দশমিক এখানে একটা দশমিক, 2 ঘর পরে
একটা দশমিক, এখানে একটা দুই ঘর পরে হবে দশমিক, এখানে পড়লো। আর 7.5 হোল স্কোয়ার করলে 7.5 ইন্টু 7.5 হোল স্কোয়ার করলে কি হবে? 5 5 25, 7-এর পরের সংখ্যা কি? 8, 7 8 56, 56.25। তোরা একটা কাজ করিস, এখানে না এগুলো করতেই যাইস না। এটা যোগ করলে আমরা যেটা পেয়ে গেছিলাম 72.25, আর এখানে 56.25। এগুলো করিস না, এটা দরকার নাই করার। তাহলে আমরা এটা তো এখানে পেয়ে গেলাম, এটা তো এটা পেয়ে গেলাম, বাস। তাহলে রাইট হ্যান্ড সাইড 72.25, 56.25 এটা পেয়ে গেলাম। তাহলে এখানে নিচে লিখে দিবি LHS is equal to RHS proved। এখানে এটা আমি যেখানে যে যোগ বিয়োগটা করেছিলাম, এটা এত কিছু করার দরকার নাই, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। আমরা এটা যোগ করার পরে যেটা পেয়েছিলাম প্রথমে, এটা এখানে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু আমরা দেখলাম এটা হোল স্কোয়ার করলে এটাই আসে, তাহলে এই দুটো সমান। তাদের হয়তো ভিডিওতে দেখে অসুবিধা হতে পারে, তাহলে অফলাইন ক্লাসে বলবি, আমি আবার বোঝাবো। কিন্তু চেষ্টা করে এখানে বোঝার, বারবার অফলাইনে করতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। থ্যাংক ইউ। হ্যাঁ, কোষে দেখি 23.1, 23.1 তার 8 নাম্বার। এটা তোদের রিকোয়েস্ট ছিল করে দেওয়ার জন্য, করে দিচ্ছি আমি। সাইন সি ইজ ইকুয়াল টু 2/3 হলে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লিখি। তাহলে এটা কি? পরিষ্কার করে ছবিটা তোল। কি আছে? সাইন সি, তাহলে সিটাকে আমাকে সূক্ষ্মকোণ ধরতে হবে। এটাকে আমি সি ধরবো, যেহেতু সাইন সি বলেছে। তাহলে সাইন সির মান কত বলেছে? 2/3। তাহলে এটা কত হবে? 2, এটা হবে কত? 3। তাহলে আমরা কি বলবো? একটা কে লাগাতে বলছিলাম না? 2 কে 3 কে কে লাগা, যা খুশি। আমরা এটাকে যদি এ বি দেই, এটা তো সি আমাকে দিতেই হবে, কারণ এটা ধরে করতে হবে আমাকে। তাহলে এটা যদি সি দেই, এটা এ বি দিলাম, তাহলে এই এবিসি বাদ দিয়ে এখানে যা ইচ্ছা লাগাতে পারিস। কে লাগা, এক্স লাগা, ওয়াই লাগা, জেড লাগা, যা কিছু। কিন্তু এই এবিসি যেহেতু আমি ত্রিভুজের নামটা দিয়ে ফেলছি, তো এই তিনটা বাদ দিয়ে যে কোনো, তো আমরা কে দিয়ে করব। তাহলে আমাদের কি বলছে? সাইন সি ইজ ইকুয়াল টু 2/3। তাহলে 2 মানে কি? 2 কে ধরলাম লম্বটা, অধিভুজটাকে ধরলাম 3 কেটা। তাহলে খাতার মধ্যে লিখবি যে মনে করি এবিসি একটা সমকোণী ত্রিভুজ, সি ধনাত্মক সূক্ষ্মকোণ। ধনাত্মক কেন? কারণ এটা পজিটিভ মান, এটা নেগেটিভ দিয়ে হবে না, কারণ একটা কোণ, এটা নেগেটিভ কি করে হয়? এটা পজিটিভই থাকবে। এর আগে ক্লাসে অনেকবার বলেছিলাম জিনিসগুলো তোদের, বারবার বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাহলে আমি এর আগে বলেছিলাম যে ত্রিকোণমিতি করতে গেলে আমাকে 3টে বাহুর দরকার পড়ে, নাহলে আমি করতে গিয়ে অনেক জায়গায় আটকে যাব না। তাহলে আমি লম্ব পেয়ে গেলাম, অতিভুজ পেয়ে গেলাম, ভূমি তো আমি জানি না। তাহলে ভূমিটা আমি কি করে বের করব? কি বলেছিলাম? এটা একটাই রাস্তা, সেটা হচ্ছে পিথাগোরাস দিয়ে। তাহলে আমি পিথাগোরাস এখানে অ্যাপ্লাই করি। এখানে অনেকগুলো ভাষা ছিল, ভাষাগুলো কিন্তু আমি লিখলাম না। এই লেখাটা তোদের কাজ, কারণ ভিডিও অনেক বড় হবে, এত লেখা সম্ভব না। জাস্ট লিখবি এবিসি সমকোণী ত্রিভুজের, মনে করি লম্ব এবি ইজ ইকুয়াল টু 2 কে, অতিভুজ এসি ইজ ইকুয়াল টু 3 কে। এই 2 কে 3 কে কোত্থেকে পেলাম? বইয়ের মধ্যে লেখা ছিল সাইন সি ইজ ইকুয়াল টু 2/3, মানে লম্ব বাই অতিভুজ অনুপাতটা 2 আর 3 ছিল। ঠিক আছে? এবং সি হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ এবং বি হচ্ছে 90°। এই কথাটা লিখতে হবে। লেখার পরে লিখবি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই। কি পাই? পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার যোগ ভূমি স্কয়ার মানে বিসি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি স্কয়ার। ঠিক আছে? তোরা যদি না বুঝতে পারিস তো আমাকে কল করতে পারিস। আমার নাম্বার 9002863790। এইটা আমার হোয়াটসঅ্যাপ। ঠিক আছে? এই নাম্বারকে আমাকে মেসেজ করবি, কল কম করবি, মেসেজ করবি। এই নাম্বারটা মাথার মধ্যে রাখবি। এটা হেড অফিস, বুঝতে পারলি? তাহলে লম্ব এবি স্কোয়ার মানে লম্ব, তাহলে 2 কে হোল স্কোয়ার। বিসি আমি তো জানি না,
বিসিসটা থাকলো এখানে, এসি মানে কত 3k হোল স্কোয়ার, বুঝতে পারলি? তাহলে এইবার দেখ, বিসি স্কোয়ারটাকে এই পাশে রাখলাম, এখানে 3k হোল স্কোয়ারটাকে এই পাশে রাখলাম, এইটাকে ওই পাশে নিয়ে চলে গেলাম, তাহলে এটা কি হবে -2k তার হোল স্কোয়ার। এখানে কিছু নাই মানে কি প্লাস আছে, এই পাশে গেলে কি হবে মাইনাস। তাহলে এখানে লিখবি, যেহেতু এখানে সমান সমান, তাহলে এখানে কি লিখতে লাগবে অর বা অথবা, নাহলে এরকম সমান সমানও দিতে পারি, দিয়ে এরকম কাটবি, এটাকে বলে ডিসিম্প্লাই, মানে এইটাই মানেই অর আর কি, ঠিক আছে? এবার আবার দিলাম বিসি স্কোয়ার মানে ডিসিম্প্লাই বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3k হোল স্কোয়ার মানে কি 9k স্কোয়ার, তাই না? 3k হোল স্কোয়ার মানে 3 3 9 আর k স্কোয়ার মাইনাস 2k হোল স্কোয়ার মানে 2 এর একটা স্কোয়ার, k এর একটা স্কোয়ার, তার মানে এটা কত হবে 2 2 4 4k স্কোয়ার। তাহলে এটা কত হবে 9k স্কোয়ার থেকে 4k স্কোয়ার গেলে কি হবে 5k স্কোয়ার। কারণ এর আগে বলছিলাম k স্কোয়ার দুটো একই পাওয়ার আছে, তাহলে এই সংখ্যাগুলো থেকে যোগ বিয়োগ করা যাবে, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা থেকে এটা বাদ যাবে 5k স্কোয়ার। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কি হবে √5k স্কোয়ার। তাহলে দুইটা কে স্কোয়ার থেকে একটা কে বাইরে আসবে, কিন্তু 5 তো ভাঙা যাচ্ছে না। যদি এরকম হতো 4 2 2 4, একটা 2 বাইরে চলে আসতো, কিন্তু এটা তো ভাঙাই যাবে না, তার জন্য √5টা থেকে যাবে। তাহলে বিসির মান আমরা কত পেয়ে গেলাম √5k। এইবার দেখ অঙ্কে কি বলেছে, অঙ্কে বলেছে cos c ইন্টু কোসেক সি এর মান বের করতে। কোনো ব্যাপার না, তাহলে আমরা কি করব, তাহলে cos c ইন্টু কোসেক সি, ঠিক আছে? তাহলে cos c মানে কি, cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে cos মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কি √5k বাই অতিভুজ মানে কি 3k, ভূমি বাই অতিভুজ লিখলাম cos c। তারপরে বলেছে কোসেক সি, কোসেক মানে কি সাইনের উল্টা, লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন, তাহলে কোসেক কে উল্টা অতিভুজ বাই লম্ব, তাহলে এটা কি হবে 3k বাই 2k। তাহলে এই কে কেটে গেল, এই পুরো 3k কেটে গেল, তাহলে এটা কত হলো √5/2। তাহলে এইটি হলো অ্যান্সার। আশা করি ভালো লাগলো অঙ্কগুলো। যদি না বুঝতে পারিস, আমি আমার নাম্বারটা আবার এখানে দেখাচ্ছি 9002863790। কোনো রকম ঘাবড়াবি না, একদম সোজা আমাকে মেসেজ করবি, আমি আপ্রাণ চেষ্টা করবো তোদের সাপোর্ট করার, কিন্তু অনেক সময় আমি ব্যস্ত থাকি, রিপ্লাই করতে পারি না। ঠিক তোকে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ঠিক সময় মতো। ঠিক আছে, ভালো থাকিস সবাই, রাখলাম।